এর চিন্তা আমরা কিন্তু করি না, ঠিক কিনা? এটা করি না। আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা আতাআল ইউরুদ। আমার আল্লাহ পরওয়ারদিগার আলামের পয়গম্বর বলেন, ওই ব্যক্তি ছাড়া যে ব্যক্তি উকিয়া বাজারের মধ্যে সম্পত্তি আছে, টেকনাফ বাজারে সম্পত্তি আছে, চট্টগ্রাম পুলিশের মধ্যে সম্পত্তি আছে, কক্সবাজারের তলাতলের মধ্যে সম্পত্তি আছে, টাকা আছে, পয়সা আছে, সমস্ত কোটি টাকার মালিক ওই ব্যক্তি কিন্তু চালাক না। আমার আল্লাহর পয়গম্বর বলেন, চালাক হলো ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর পর আর মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে, ঠিক করে। যে ব্যক্তি মৃত্যুর পর মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করবে, সেই ব্যক্তি হলো আসলে এক নম্বর চালাক। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর চালাক ওই ব্যক্তি যে মৃত্যুর পর ওনার পাশে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মওত হয়ে যাচ্ছিলেন, আল্লাহর পয়গম্বরের মওত যখন মৃত্যু হয়ে যাচ্ছিলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে বসা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পাশে বসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পাশে বসা অবস্থা, পাশার উপর বন্ধ ছিল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পাকের সাথে কথাবার্তা বলতেছেন, রাসূলের সাথে কথাবার্তা বলতেছেন। হঠাৎ করে দরজায় এরকম একটা ঠুকা দিল। রাসূল পাক বলেন, ফাতেমা যাও বাসায় কে আসছে দেখো, দরজা খুলে দাও, কে আসছে দেখো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে গেলেন, ঘরের দরজা এরকম ভাবে খুললেন, এরকম ভাবে খুললেন। খোলার সাথে সাথে হযরত ফাতেমা আব্বা একটা আওয়াজ দিয়ে একেবারে পড়ে বেহুশ হয়ে গেলেন। বেহুশ হয়ে গেলেন। হযরত উম্মে মাইমুনা পড়ে গেলেন, হযরত আয়েশা পড়ে গেলেন। যাওয়ার পর ফাতেমার মাথায় পানি ঢাললেন। পানি ঢালার পরে যখন অনুষ্ঠিত ফাতেমাকে জিজ্ঞেস করে, ফাতেমা আপনি বেহুশ হলা কেন? তুমি বেহুশ কেন হলো? ফাতেমা বলেন, এ আমার আয়েশা, আমার আম্মা ভালো করে শুনুন, আমি যখন ঘরের দরজা যখন খুললাম তখন দেখতে পেলাম এমন একটা মানুষের সাথে আমার সাক্ষাৎ। এই মানুষের মাথাটা দেখছি আমি আরশের উপরে, মনে করে বলেন আল্লাহু আকবার। সেই মানুষের পাটা দেখলাম সাত জমিনের নিচে। সেই এমন মানুষের সাথে সাক্ষাৎ হলাম, এই মানুষের চক্ষু ছিল লাল অগ্নির প্রভাবের মতন। ওই মানুষের আমার সাথে দেখা হয়ে গেল। যে মানুষের আঙ্গুলটা দেখলাম আমি লোহার রথের মতন, এবং আমাকে আমি আরেকটু দেখলাম মানুষের মতন। যত বড় চোখ, পুরা শরীরের ওই মানুষের শরীরের মধ্যে বড় বড় চোখ দেখতে পেলাম। হযরত আয়েশা হযরত ফাতেমা বলেন, আয়েশা মানুষ যেটা আমি দেখেছি পুরা মক্কা শরীরের মধ্যে কোনদিন আমার সাথে দেখতে পাই, পুরা মদিনা শরীফের মধ্যে আমার কোন সাক্ষাৎ এইরকম মানুষের সাথে সাক্ষাৎ হয়ে যায়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন কথা শেষ করলেন, আল্লাহর পয়গম্বর বলেন, ফাতেমা ওই মানুষটা হলো হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যুসিদারাহুল তাহাজিবিল আমিকাম, যুসিদারাহুল তাহাজিবিল আমিকাম, ওয়াসিদারাহুল তাতাবিআলাম বিলকা। সাথে সাথে হযরত জিবরাইল উপস্থিত হয়ে গেলেন রাসূলের পাকের দরবারে। রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক দরবারে থেকে আলম আপনার কাছে হযরত আজরাইল পাঠাই দিলেন। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন, ভাই জিবরাইল কি করব আমি, কি করব? আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর পয়গম্বর যখন এই কথা বললেন, হযরত আজরাইল জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার আল্লাহ বলেছেন আপনি যদি দুনিয়ার জমিনে
থাকতে চান, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনাকে হায়াত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। जो खत्म अंबिया अमर तसे बाकी नबी मादम वजद तेरे मुकद्दस तेरे कलम सदा दिए। বিয়ে শাদীর মধ্যে যার জন্য প্যান্ডেল বানাইছে, যার জন্য এত আয়োজন, যার জন্য এত বড় অনুষ্ঠান, সে যখন উঠে গেল সমস্ত কিছু ইয়ার পর ভঙ্গে মাসুম করে দিল। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার মানুষ ভালো করে শুনুন, আসমান আমার আল্লাহ আমার জন্য বানাইছেন, জমিন আমার আল্লাহ আমার জন্য বানাইছেন, চন্দ্র আমি আমার আল্লাহ আমার জন্য বানাইছেন। আমি পয়গম্বর যখন বিদায় হয়ে গেলাম তখন দুনিয়া আল্লাহ পাক চলে মাসুম করে দিবে। আমি যখন দুনিয়ার জমিনে থাকতে পারি নাই, ও দুনিয়ার টাকাওয়ালা, ও দুনিয়ার ক্ষমতাওয়ালা, ও দুনিয়ার সম্পত্তিওয়ালা, এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না। কেউ থাকতে পারবে না দুনিয়ায় এই জমিনে। এজন্য আমার আল্লাহ বলেন, ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে যাইও না। মুসলমান না হয়ে কবরে যাইও না। হযরত ফাতেমা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল পাকের সাথে কথা বলেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে পানি পড়ে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয় জিবরাইল, আমি কান্দি দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি এজন্য কাঁদি না, টাকাওয়ালার জন্য কাঁদি না, আমি আল্লাহু আকবার আমার সন্তানের জন্য কাঁদি না, আমার বিবির জন্য কাঁদি না, আমি একমাত্র কাঁদি আমার উম্মতের উকিয়ার, উম্মতের গুনাহগার মানুষের জন্য। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্দিয়েন না। আমার আল্লাহ বলেছেন আপনার উম্মতের জিম্মাদারি আমার আল্লাহ পাক পরওয়ারদিগার আলামিন দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, হাদিসে কুদসি, আল্লাহর পয়গম্বর বলেন, যে যত বড় গুনাহগার হোক না কেন, যে যত বড় পাপওয়ালা হোক না কেন, যদি সেহরির সময় উঠে আমার আল্লাহর দরবারে দুইটা হাত তুলে চোখের পানি মাছের ফাঁকা পরিমাণ চোখের পানি ফেলে আমার আল্লাহর পয়গম্বর বলেন, আমার আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। এজন্য আল্লাহ বলেন, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে যাইও না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলের সাথে কথা করলেন। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে গেলেন। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্দিয়েন না, কোনো কষ্ট নিয়েন না, আমি আপনাকে এমন সহজভাবে আপনার জানটা আপনি কবজ করব দুনিয়ার জমিনে, আমি কার হাতে সহজ জান কবজ করে যাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই আমার ভয় লাগে, আমার জান কবজ করবেন, আমার কত কষ্ট হবে, আমার ভয় লাগে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল আস্তে করে দিন যেন আমি কষ্ট না পাই। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করিয়েন না, মনে কষ্ট নিয়েন না, আমি আস্তে ভাবে নিব আপনার জান্নাত। রাসূল পাক সাল্লাল্লাহু হযরত আয়েশা বলেন, কিতাবুল হাদিসের মধ্যে হযরত আয়েশা বলেন, আমি বসে আছি, পাশে আমি বসা। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল হয়ে যাচ্ছে, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র দুইটা আঙ্গুল এইভাবে সিনার মধ্যে দিলেন। কয়টা? দুইটা, মাত্র দুইটা এরকম আঙ্গুল রাসূল পাকের সিনার মধ্যে এরকম ভাবে দিলেন। সাথে সাথে আল্লাহর পয়গম্বর ডাক দিলেন, ভাই
হাবিবাল্লাহ, আমি তো আপনার জালের মধ্যে এখনো আমি হাত দেই নাই। আমি মাত্র আপনার শরীরের উপর দুইটা আঙ্গুল রাখলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই আপনি মাত্র দুইটা আঙ্গুল আমার সিনার উপর রাখলেন, আমার লাগতেছে পুরা মক্কার জমিনের সমস্ত পাহাড়, পুরা মদিনার জমিনের সমস্ত পাহাড় আমার সিনার উপর আপনি রাখি দিলেন। আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাদের সাথে বললেন, ভাই জিবরাইল, আমি পয়গম্বরের যদি মওতের সময় এত কষ্ট হয়, আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? আমার উম্মতের গুনাহগারের কি অবস্থা হবে? সম্মানিত মুসল্লিয়ানে কেরামকে চিন্তা করেন, আমার অবস্থা আপনার অবস্থা কি হতে পারে? কি হতে পারে আমার অবস্থা আপনার অবস্থা?